ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2025, রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি এই কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশিতেই হচ্ছে শুক্র নিচস্থ হয়, বুধ এই রাশিতে তুঙ্গস্থ হয়, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, শনিও এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কন্যা রাশি নিয়ে আলোচনা করতে চলেছি, জুলাই মাসটি কেমন যাবে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, সেই বুধ কিন্তু রাশিচক্রের ঠিক লাভভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে, এবং এখানেও কিন্তু লাভভাবে রবিও কিন্তু প্রবেশ করবে ঠিক 16ই জুলাই, এবং বুধও কিন্তু এই জায়গায় বক্রতা আরম্ভ করবে 19শে জুলাই। দেখুন, যেহেতু রাশিপতি একাদশ স্থানে বা লগ্নপতি একাদশ স্থানে, রবিযুক্ত, রবির সঙ্গে শুভ সম্পর্ক এবং লাভভাবে অবস্থান করছে, কিন্তু রাশিটি হচ্ছে কর্কট রাশি। চন্দ্র এর বুধের ক্ষেত্রে অনেকটা শত্রুকারক গ্রহ হলেও যেহেতু রবির সঙ্গে যুক্ত হবে, বুধ এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং শুভ ফল কিন্তু নিয়ে আসবে এই জায়গায়। যেহেতু আবার বুধ হচ্ছে কর্মপতি, যেহেতু কর্মপতি এবং এখানে শুভ ফল লাভভাবে অতি অবশ্যই দেবে। ব্যবসায় নতুনভাবে শুভ যোগ কিন্তু আসবেই, হঠাৎ ভাগ্য উন্নতি ঘটবে বা ঘটাবার সম্ভাবনা, এবং পারিবারিক জীবনে অনাবিল আনন্দ এই ব্যাপারটা কিন্তু দেবেই, কারণ রবিযুক্ত অবস্থায় থাকছে, কথাবার্তার মধুর হবে, এবং রবি বুধের সংযোগেও কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। কিন্তু যখন থেকে বুধ বক্রতা আরম্ভ করবে, রাশিপতি বা লগ্নপতি যখনই বক্রতা আরম্ভ করবে, অনেক সময় ভুল ডিসিশন নিয়ে নেওয়া, সিদ্ধান্ত ভুল হয়ে যাওয়া, এবং বিশেষ করে বুদ্ধির কারক গ্রহ যেহেতু, বিদ্যার কারক গ্রহ যেহেতু বুধ, এই ঘটনাগুলি ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসবে। এবং তাছাড়া রাশি ভাবের উপরে আপনাদের শুভকারক গ্রহ শনির দৃষ্টি কিন্তু পড়ছেই। শনিও কিন্তু ঠিক 13ই জুলাই থেকে বক্রতা আরম্ভ করবে। সেই অশুভ এখানে শুভকারক গ্রহ সেও বক্রতা হয়ে সেই রাশি জায়গায় রাশিভাবের উপর পড়লে সেও কিন্তু নানান দিক দিয়ে কিন্তু অশুভ জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, কারণ বক্রতা আরম্ভ হলে গোচরে এখানে সপ্তমভাবে সেই মতো শুভফল কিন্তু গোচরে আনতে পারে না শনিদেব। কিন্তু শনিদেব টোটালি কিন্তু দেখবেন চতুর্থ থেকে একদম সপ্তম ভাব পর্যন্ত, তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাব এবং ভাগ্য ভাবের উপরে শনিদেবের দৃষ্টি। এই যে বক্রতা অবস্থায় যেহেতু সপ্তম ভাব হচ্ছে আমার অপোনেন্ট পার্টি, বা যার ক্ষেত্রে দেখবেন তার অপোনেন্ট পার্টি, বা এই যে ধরুন অনেক সময় কী হয়, মানে স্বামীর হয়তো বাইরে বা একটু দূরে সার্ভিসের জন্য বা কাজকর্মের জন্য সেখানে অবস্থান করছে, হ্যাঁ, এবং স্ত্রীর থেকে তাহলে দূরেই থাকছে। এই বক্রতা হলে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু নয়, অনেকের ক্ষেত্রে শুভ ফলটা কিন্তু আনতে পারে, হয়তো তাদের একসঙ্গে থাকার জায়গাটা কিন্তু করতে পারে, কারণ যেহেতু চতুর্থ ভাবের উপরে শনিদেবের দৃষ্টি রয়েছে, তাহলে একই সঙ্গে থাকার জায়গাটা নিয়ে আসতে পারে। আবার অনেকের ক্ষেত্রে এইটা আবার নানান সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ সপ্তম ভাব হচ্ছে যা হবে তার অপোনেন্ট পার্টি, সেখানে বিবাহিত জীবনে মনোমালিন্য কিন্তু নিয়ে আসতে পারে। এবং লগ্নভাবে দৃষ্টি দেওয়া বা রাশিভাবে দৃষ্টি দেওয়ার জন্য, কারণ আমরা রাশিভাবটাকে বেশি প্রেফার করি, কেন রাশি হচ্ছে মন,
মানে চন্দ্র হচ্ছে মনের কারক, তাহলে আমার মনের এই এই মাসের ক্ষেত্রে কি ভিউটা উঠবে সেখান থেকেই তো জানতে পারবো। এই জায়গাটা কিন্তু সেই, তাই জন্যই চন্দ্রটাকে বেশি প্রেফার করা হয়, লগ্নটাকে অতটা গোচর চলাকালীন বেশি প্রেফার কিন্তু করা হয় না। কিন্তু এখানে যেহেতু লগ্ন ভাব সাপেক্ষে প্রায় একই রকম ফলটা কিন্তু উঠে আসবে, কারণ এই যে শনিদেব এই জায়গায় থাকা মানে লগ্নকে বা রাশি ভাবকে একটু হলেও পীড়িত কিন্তু করবেই, দুর্বল কিন্তু করবেই। বক্রতা হলে তার ফলগুলো এবার অন্যরকম হয়ে যায়, যার যার গ্রহের সন্নিবেশ কি পজিশনে ছিল সেই অনুযায়ী সে ফলগুলো উঠে আসার জায়গাটা দেবে। তবে এই জায়গায় সপ্তমভাবে থাকা এবং বক্রতা হওয়া, তবে সেই জায়গায় আপনাদের ক্ষেত্রে যে পুরোপুরি মাত্রায় এই যে শুভ ফলটা পাবেন তা কিন্তু নয়। এখানে বক্রতা হলে নানান দিক দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অনেকের ক্ষেত্রে প্রবলেম উঠে আসতে পারে, অশান্তির জায়গা উঠে আসতে পারে, অপরেন্ট পার্টিদের সঙ্গে মনোমালিন্য জায়গাটা উঠে আসতে পারে, এবং আপনারা কেউ দেখবেন ডিসিশন বলুন বা যাবতীয় দিক দিয়ে যে কোনো জিনিসে বিলম্ব, লেট, যেহেতু এটা রাশিভাব এগুলো কিন্তু করাবেই। এগুলো একটু তখন একটুখানি সতর্ক হয়ে কাজকর্ম করবেন এইবার। এবং এখানে বুধও কিন্তু যথেষ্ট আপনাদের পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে, কিন্তু রবি যুক্ত হলেও বক্রতা থাকলেও কিছুটা হলেও রবির আলোয় যেহেতু আলোকিত হবে বুধ, এবং রবি বুধের সম্পর্ক শুভ, সেই কারণে পজিটিভ রেজাল্টটা উঠবেই। এবং বক্রতা হলে তখন আপনারা ডিসিশনগুলো 7-5 ভেবে ডিসিশনগুলো নিন। কোনো কাগজপত্রে বা অর্থ লেনদেনের ক্ষেত্রে সবসময় নিজের কাছে ডকুমেন্ট বা না পড়ে শুনে সই সাবুত করবেন। এই কাজগুলো অতি অবশ্যই করুন, এবং যে কোনো ডিসিশন নিতে গেলে বারবার 7-5 ভাবুন, ভেবে কাজটি নেওয়ার চেষ্টা করুন। এবার চলে আসছি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার, অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে। অর্থ, পরিবার এবং বাকশক্তি প্লাস লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি বিচার এই দ্বিতীয় ভাব থেকে করা হয়। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ আপনার শুক্র। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র এখানে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ নবম স্থানে নিজের ঘরে অবস্থান করছে। তাহলে নিজের ঘরে শুক্র বলিয়ান, তাহলে এই নবম ভাবে দেখবেন থাকার জন্য আশাতীত লাভ, যে মনের আশা পূরণের জায়গাটা কিন্তু করাবেই। এবং রোমান্স ব্যাপারটাও কিন্তু দেখবেন স্বামী স্ত্রী বা অনেকের ক্ষেত্রে যেমন রোমান্স ব্যাপারটা কিন্তু উঠে আসবে। সব কাজকর্মে একটু আকর্ষণ বৃদ্ধি ঘটাবেই। এবং আধ্যাত্মিক, নবম ভাব হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার, আধ্যাত্মিক বিকাশ কিন্তু ঘটবেই। তার সঙ্গে সঙ্গে আর্থিক লাভ এবং উন্নতি অতি অবশ্যই কিন্তু আনবে। এবং তার সঙ্গে সঙ্গে স্ত্রীর দ্বারা সুখ লাভ এই জায়গাটাও কিন্তু শুক্র কিন্তু প্রদান করবেই। এবং পিতার সঙ্গে সুসম্পর্ক এবং এখানে পিতার জায়গাটা কিন্তু বা ভাগ্য উন্নতি, ভাগ্যের জায়গাটা ভালো আনবে, যেহেতু ভাগ্যপতি ভাগ্যের জায়গায় অবস্থান করছে, তাহলে ভাগ্যের উন্নতি এই মাসের ক্ষেত্রে ঘটবেই, এটা বলছে। এইবার যেহেতু তৃতীয়, এইবার এটা হচ্ছে যেহেতু দ্বিতীয় ভাবের উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং রাহুরও দৃষ্টি থাকছে। এখানে কিন্তু বৃহস্পতি কর্মভাবে থাকলেও বৃহস্পতির থেকে রাহু কিন্তু পজিটিভ রেজাল্টটা দেওয়ার জায়গাটা নিয়ে আসবে, কিন্তু রাহুকে জন্মকালীন তার শুভ থাকতে হবে, কারণ রাহু গোচরে ষষ্ঠ ভাবে রয়েছে। যেহেতু ন্যাচারাল অশুভকারক গ্রহগুলি যখন উপচয় স্থানে থাকে তারা কিন্তু শুভফল প্রদান করে থাকে। এবার জন্মকালীন কি অবস্থায় রয়েছে সেই অনুযায়ী তাহলে তারাও কিন্তু এই যে যেমন অনেকের ক্ষেত্রে যদি অশুভ থাকলে আর্থিক ব্যয়টা ঘটাবেই যেহেতু রাহু, কারণ রাহু আবার বৃহস্পতিকেও ডমিনেট করার চেষ্টা করবে, কারণ বৃহস্পতি এখানে কর্মভাবে থাকলেও বিশেষ করে এখানে রাহু কিন্তু অনেকটাই পজিটিভ জায়গায় কিন্তু থাকবে। রাহু নেচার হচ্ছে চণ্ডালকারক, বৃহস্পতিকে দমাবার চেষ্টা করবে। এবং বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, জন্মকালীন শুভ থাকলে ও পাওয়ারফুল থাকবে। এখানে এরা দুজন মিলেও অর্থনৈতিক জায়গাটা বাড়াবার চেষ্টা করবে, যেমন কর্মভাবে থেকে কর্মলাভের জায়গাটা আনতে পারে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা এগুলো আনতে পারে। কারণ সপ্তমপতি বৃহস্পতি সেই কর্মভাবে রয়েছে, চতুর্থপতি সুখপতি হিসেবে, সেই কারণে বৃহস্পতিও কিন্তু রবিযুক্ত অবস্থায় 15 দিন থাকছে 15 তারিখ পর্যন্ত। তাহলে 15 তারিখ পর্যন্ত অতি অবশ্যই তো পজিটিভ রেজাল্ট দেবে, কারণ রবি আলোয় আলোকিত সব বিশ্ব ব্রহ্মাণ্ড। এবার বিশ্ব ব্রহ্মাণ্ড যখন আলোকিত, তাহলে রবির দ্বারাই কিন্তু বৃহস্পতি পজিটিভ রেজাল্ট দেবে। রবি এবং কর্মভাবে যেহেতু শুভ ফল প্রদান করে থাকে।
তাহলে কর্মের জায়গাটা এখানে হাইলাইট হবে 15 তারিখ পর্যন্ত। কর্মের উন্নতি, সফলতা এবং সরকার, যেহেতু রবি বৃহস্পতি সাধারণত সরকারি জায়গাগুলো দেয়, যাদের সরকারি অ্যাপ্লিকেশন বা করা রয়েছে, যাদের ইন্টারভিউ রয়েছে, অনেক সময় তাদের কলও হতে পারে। তা সবার ক্ষেত্রে কি হবে, যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবে। এবং বৃহস্পতিও এই জায়গায় কর্মের উন্নতি ঘটাবেই, কারণ বৃহস্পতি এই জায়গায় যেটা নিয়ে আসে কাজকর্মের অগ্রগতি, কর্মলাভের যোগ, পিতার দ্বারা প্রতিষ্ঠা লাভ। কারণ যেহেতু গুরুস্থানীয় ব্যক্তি, হয়তো রাহুর দ্বারা পীড়িত যদি না হয়, যদি বৃহস্পতি যার জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট জায়গাটা আনবে এবং প্রতিষ্ঠা এনে দেবে গুরুজনের মাধ্যমে বা পিতার সাহায্যে। কোনো ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করতে পারে বা অন্যের, এরা এই যে রবি বৃহস্পতি, এখানে যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক, অন্যের ক্ষতি করবে না, সৎভাবে অর্থ উপার্জন করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে বিশেষ করে যেহেতু কর্মভাবে, যেহেতু বৃহস্পতি রবি সাধারণত ব্যাংকিং সেক্টর, হিসেব রক্ষক, পরীক্ষক, অর্থ ডিপার্টমেন্টগুলোতে, এগুলোতে নিয়ে আসতে পারে। বিমা, নেভিতে এবং বিশেষ করে উচ্চ পদযুক্ত জায়গায় কাজ করাতে পারে। বা অনেক সময় দেখবেন হয়তো আপনি সেখানে সার্ভিস করছেন, হয়তো লোয়ার ডিপার্টমেন্টে জায়গায় কিছুটা সার্ভিস করছেন, এখন ভালো জায়গায় মানে উঠেছেন, আপনি কাজকর্ম ভালো করতে পারেন। কিন্তু দেখলেন হঠাৎ আপনার যে উপরের যে রয়েছে, উচ্চ পদের যে রয়েছে, সে তার ট্রান্সফার বা বদলি হয়ে গেল, হয়তো অনেক সময় মৃত্যু ঘটতে পারে, তার জায়গায় হয়তো আপনাকেও ওই জায়গায় সার্ভিসের জায়গাটা দিতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। দ্বিতীয় ভাব থেকে তাহলে অর্থটাও আসবে কর্মসূত্রে, ব্যবসা সূত্রে, চাকরি সূত্রে, এখানে এটাও বলে যাচ্ছে। এবং পরিবারের জায়গায় যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকে, রাহু এলোমেলো করলেও রাহু এই জায়গায় বর্তমানে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। তাহলে রাহু যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, তাহলে রাহুর যতই এখানে শুভ ফল যদি তার থাকলো, এখানে যে একদম পুরো যে অশুভ ফল প্রদান করবে তা তো নয়। এখানে বৃহস্পতির সঙ্গে যেহেতু যুক্ত হচ্ছে এবং বৃহস্পতিও রাহুর নক্ষত্রে বর্তমানেও থাকছে, তার এই যে নক্ষত্র বিনিময়ের মাধ্যমে পজিটিভ রেজাল্টটা উঠে আসবেই। এবার চলে যাচ্ছি তৃতীয় ভাব। তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি, বা যোগাযোগ মাধ্যম ইত্যাদি, এবং ভৃত্য চাকর ইত্যাদি ইত্যাদি। তার তৃতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তার তৃতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল কেতুযুক্ত দ্বাদশে বসে হয়েছে। দ্বাদশে এমনিতে শুভফল প্রদান করতে পারে না, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে অষ্টমপতি, যেহেতু অষ্টমপতি এই যে 3 আর 12কে কানেক্টেড, এই যে 3 আর 12 মঙ্গল যুক্ত, আবার রাহুর দ্বারাও মঙ্গল কিন্তু দৃষ্টি বিনিময় করে বসে রয়েছে। তাহলে এই জায়গাটাই কিন্তু যদি যার অশুভ রয়েছে, এবং এটা মিত্র ঘর হলেও, রবির মঙ্গল মিত্র ঘরে বসে থাকলেও, রবির ঘরে বসে থাকলেও, এখানে এমনিতে আপনাদের ক্ষেত্রে মঙ্গল তো শুভ গ্রহ নয়। 3 আর 12 রাস্তাঘাট সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। ভাই বোন, আত্মীয়, পাড়া প্রতিবেশী বা যারা বাড়ির কাছাকাছি যারা দেখবেন বাড়ি করতে যাচ্ছেন, বিশেষ করে তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবে, কারণ এখানে 45 দিনের কাছাকাছি মোটামুটি মঙ্গল অবস্থান করবে। তাদের কিন্তু যেহেতু ভূমির কারক গ্রহ, তাহলে ওই যখনই বাড়ি করতে যাবেন আপনার পাড়া প্রতিবেশী আপনাকে অবস্ট্রাক দিতে পারে, বা আপনার ভাইরাও অবস্ট্রাক দিতে, কারণ এটা তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন, আত্মীয় পরিজন, এদের থেকে আপনি অবস্ট্রাক বা বাধা বিপত্তি পেতে পারেন এই সময়টার ক্ষেত্রে, এইটুকু বলতে পারি। বা ওদের ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি ইত্যাদি ইত্যাদি উঠে আসার সম্ভাবনা। তবে রাস্তাঘাট সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন। আর মঙ্গল কেতু রাহুযুক্ত, শনি, মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়ছে, এই যে অশুভ কারক 4টি গ্রহের সংযোগ ঘটছে, সেটা এই 3 আর 12 বাড়ির বাইরে যে কোনো দুর্ঘটনা ঘটাবার সম্ভাবনা নিয়ে আসতে পারে, কারণ এখানে 3 আর 12 বলুন, 6 8 12 বলুন, এগুলো কানেক্টেড হয়ে যাচ্ছে, এবং 6 7 8 12কে কানেক্টেড হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এইভাবে এই জায়গাটাতে যতটা পারবেন সতর্কতা অবলম্বন। এরপরে চলে যাচ্ছি চতুর্থ ভাব। চতুর্থ ভাবটা হচ্ছে শিক্ষার জায়গা এবং মায়ের কোল এবং বাড়ি, গৃহ, ঘর বাড়ি ইত্যাদি এবং সম্পত্তি ইত্যাদি। এটা সপ্তম ভাবের উপরে, চতুর্থ ভাবের উপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছেই, চতুর্থপতি গ্রহ বা সুখপতি গ্রহ, তাহলে বৃহস্পতিও কিন্তু এখানে পারিবারিক সেক্টরে যারা রয়েছেন, কারণ শনিরও দৃষ্টি কিন্তু চতুর্থভাবে থাকছে, এই সুখের জায়গার উপরে থাকছে, শনিও বক্রতা আরম্ভ করছে, তাহলে মায়ের দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল তুলতে পারে,
বা মায়ের শারীরিক অসুস্থতা, এবং এই জায়গায় ও হচ্ছে পঞ্চম ভাব মনেরও কারক গ্রহ বক্রতা হলে মনটাকেও নানান দিক দিয়ে সাধারণত অশুভ করার চেষ্টা করবে, এলোমেলো করার জন্য অস্থিরতা, চঞ্চলতা এগুলো নিয়ে আসবে। তবে এখানে প্রাইমারি সেক্টরের জায়গায় মধ্যম বা মিশ্র ফল উঠে আসবে, এটাই বলছে। এবং সবথেকে বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় রয়েছেন, উচ্চশিক্ষার জায়গায় নবমভাবে শুক্র রয়েছে, নবমপতি, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু শনিরও দৃষ্টি শুক্রের উপরে পড়ছে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হয়ে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাব। এখানে শনিদেব আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ থাকলে কিছুটা হলেও মিশ্র ফলের থেকে অনেকের পজিটিভ রেজাল্টটা পাবেন, বা ভালো উচ্চশিক্ষার জায়গায় নতুন অভাব, নতুন পরিবেশে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গাটা কিন্তু বলছে শিক্ষার ক্ষেত্রে। এবং মায়ের যেহেতু বক্রতা হলে তখন একটুখানি কিন্তু এই শিক্ষার জায়গাটা একটুখানি প্রায় মানে 130 দিনের কাছাকাছি, প্রায় 4 মাসের কাছাকাছি উপরেই বক্রতার মাধ্যমে কিন্তু শনি অবস্থান করে। এই একটু এলোমেলো হবার জায়গাটা কিন্তু থাকছেই অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যে দেবে তা না, অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে, অনেকের ক্ষেত্রে নেগেটিভ, যার দশা অন্তর্দশা বা গ্রহটি কীরম পজিশনে ছিল, কারণ পজিশনটা মেন ওই জায়গাটা নেবে। এইখানে গোচরে এই জায়গাগুলো বলে যাচ্ছে যে বক্রতা হলে এডুকেশনের জায়গাটা কিছুটা হ্যাম্পারিং হওয়ার সম্ভাবনা, উচ্চশিক্ষায় বনসংযোগের হওয়ার জায়গাটা নিয়ে আসবে, এইটুকু বলতে মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল এবং মন মানসিকতা, টেনশন এগুলো কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে। প্রেমেও কিন্তু দেখুন পঞ্চমপতি যেহেতু শনিদেব সপ্তমে রয়েছে, অথবা প্রেম করে বিয়ে করলো বা এই সময় বক্রতার মাধ্যমে চলাকালীন বিয়ে করলো অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে, অনেকের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে। সেই কারণে এই বিষয়টাও কিন্তু একটুখানি সতর্কতা অবলম্বন করতে পারলে কিন্তু ভালো, কারণ পঞ্চম ভাব মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি, এখানে দেখবেন বুদ্ধি বিভ্রাট ঘটতে বাধ্য। যখনই শনিদেব রাশিভাবকে দেখছে, লগ্নভাবকে দেখছে, তাহলে রাশিভাব চন্দ্রের সঙ্গে শনির কিন্তু ম্যাচিং নেই, যার রাশিভাবে, কারণ রাশি চন্দ্র মানে মন মানসিকতা, তাহলে মেন কিন্তু চন্দ্র থেকেই বিচার্য। তাহলে চন্দ্রটাকে এখানে দুর্বল করবে, তাহলে মায়ের জায়গা এখানে দুর্বল হবে এবং মন মানসিকতা জায়গা দুর্বল হবে এবং বুদ্ধি বিভ্রাট, সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার জায়গায় ডিস্টার্ব, কারণ বুধ এখানে বক্রতা আরম্ভ করবে। এই বিষয়গুলোতে ভুল ডিসিশন নিতে পারেন, তাই জন্য 7-5 ভেবে চিন্তাভাবনা করুন, করে কাজগুলো করার চেষ্টা করুন। এটাও কিন্তু পঞ্চম ভাব কিন্তু এইটাও বলছে, এগুলো নিয়ে আসবে, এইগুলো ঘটাবার জায়গা দিতে পারে বক্রতা এসে গেলে। এবং ঠিক ষষ্ঠভাবে কিন্তু রাহু অবস্থান করছে। ষষ্ঠভাবে সাধারণত রাহু এখানে তো এমনিতে গোচরের শুভফল কিন্তু প্রদান করে থাকে। অনেকের ক্ষেত্রে দেখবেন ঋণ থেকে, যদি জন্মকালীন যদি রাহু শুভ থাকলে এই জায়গায় ষষ্ঠভাবে গোচরের শুভফল, তার ঋণ থেকে মুক্তি কিন্তু করাবেই। স্বাস্থ্য বিষয়ে কিন্তু কিছু না কিছু দুর্বল করাবে, কারণ লোভকারক গ্রহ তো, আপনি লোভ করে ভালো আরম্ভ করে ভালো খাবার, নিজ জাতীয় খাদ্য খেয়ে ফেলেন, তাহলে সেই দিক দিয়ে নানান সমস্যা আনতে পারে। তবে ষষ্ঠভাবে থাকার জন্য হঠাৎ লাভ, শেয়ার, ফাটকা, লটারি থেকে এগুলো করাতে পারে। এবং এখানে রাহুও কিন্তু স্ট্রং, 2, 6, 10 এখানে ষষ্ঠভাবে বসলো, দ্বিতীয় ভাব এবং দশম ভাবের উপরে দৃষ্টি রাখছে, এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাখছে। প্রাইভেট আন্ডারটেকিং জব, যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছেন এই সময় জবগুলো আনতে পারে, এইটুকু বলতে পারি। এবং আগেও বলে গেছি যে কর্মের জায়গাগুলো এইগুলো বলছে, ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে দিতে পারে, নেভিতে যারা করছেন এগুলো দিতে পারে, কারণ জলরাশির অধিপতি গ্রহ জাতক রাশিতে বসে রয়েছে। এবং অনেকে আবার দুটি ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে, এইগুলো দিতে পারে। তবে কর্মলাভের যোগ ঘটাতে পারে রাহু, এইটুকু বলতে পারি। আবার রাহুও এই জায়গায় অবস্থান করলে হঠাৎ করে লটারি, ফাটকা এগুলো থেকে নিয়ে আসে। তবে সপ্তমভাবে শনি গোচরে সেই মতো শুভফল প্রদান না করলেও স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য আনে, অনেকের সঙ্গে বিবাদে জড়িয়ে দেয় এবং কাজকর্মে বাধা, ভাগ্য বিড়ম্বনা, পিতার সঙ্গে সম্পর্কের হানিও কিন্তু ঘটাবে, কারণ নবম ভাবের উপরে দৃষ্টি থাকায়। তবে নবমপতি নবম ভাবে রয়েছে, এ মাসের ক্ষেত্রে সেরকম কিন্তু প্রবলেমটা দেবে না। তবে পিতার সঙ্গে থাকবে, হয়তো মনোমালিন্য একটু আদৌ উঠে আসতে পারে, শনি ঘটাতে পারে, কিন্তু একই জায়গায় থাকবেন, এইটুকু বলতে পারি। এবং এইখানে সপ্তমভাবে শনি একটা কাজ করায়, যার স্বামী হয়তো দেখবেন বাইরে কাজ করার জন্য বা দূরে কাজ করার জন্য অবস্থান করছিল, এবং যেহেতু
এই বক্রতা হলে অনেকের ক্ষেত্রে বাড়ি বা স্বামী স্ত্রী একসঙ্গে থাকার জায়গাটা অনেকের ক্ষেত্রে তুলে নিয়ে আসবে, আবার অনেকের ক্ষেত্রে এই মনোমালিন্য সৃষ্টি করে হয়তো দূরেও সরিয়ে দিতে পারে। তবে বিচ্ছেদ ঘটাবে না, যেহেতু চতুর্থ ভাবেরও দৃষ্টি দিয়ে রেখেছে, সেখানে একই ছাদের তলায় থাকবেন, ভুল বুঝাবুঝি মনোমালিন্য হবে, এই কথা বলছি। এরপরে চলে আসছে অষ্টম ভাব নিয়ে আমি আলোচনা করছি না, অষ্টম ভাব নিয়ে আগেই আলোচনা করে গেছি। যেহেতু মঙ্গল অষ্টম পতি হিসেবে দ্বাদশভাবে, তৃতীয় পতি হিসেবে দ্বাদশভাবে কেতুযুক্ত, এতগুলো অশুভ কারক গ্রহের সঙ্গে যুক্ত থাকছে। মঙ্গল যদি পীড়িত দুর্বল থাকলে রাস্তাঘাট থেকে সতর্কতা, বা ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে, রোগের উপরে অনেকের ক্ষেত্রে অপারেশন ফপারেশন নিয়ে আসতে পারে। তবে এখানে বিশেষ করে যেটা রোগ সম্বন্ধে নিয়ে আসতে পারে, চর্মের উপরে কোনো রোগ নিয়ে আসতে পারে, পায়ের পাতার কোনো রোগ বা পায়ের কোনো অপারেশনের জায়গাটাও উঠে আসতে পারে, বা পা ফোলা ব্যাপারটা এটাও কিন্তু নিয়ে আসতে পারে। কারণ ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে, রাহু যুক্ত হচ্ছে, এবং ঠান্ডা লাগা, ষষ্ঠপতিও জলরাশিতে বসে রয়েছে। কানের সমস্যা কেতুযুক্ত অবস্থায়, এখানে কানের সমস্যা, হাঁটুতে ব্যথা, টিউমার জাতীয় কোনো সমস্যা বা অপারেশন এই সময় কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ যে না বক্রতা হলে ষষ্ঠভাবের নির্দেশক মঙ্গল সঙ্গে যুক্ত হচ্ছে, অষ্টমপতি সঙ্গে যুক্ত হচ্ছে ষষ্ঠপতির সঙ্গে, এবং ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি, রোগের কারণে হয়তো অনেকের অপারেশন বা এগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার চলে যাচ্ছি নবম ভাব। নবম ভাব নিয়ে আগে আমি আলোচনা করেছি। নবম ভাব নিয়ে যেহেতু নবমপতি গ্রহ এই জায়গায় বসছে, শুভ ফল প্রদান করে, আমি আগে বলে গেছি। দশমে চলে যাচ্ছি কর্মের জায়গা, কাজকর্মে। এখানে রবি বৃহস্পতি নিয়ে আমি আলোচনা করেছি, এবং কাজকর্মে অগ্রগতি, কর্মলাভের যোগ, পিতার দ্বারা এ জায়গাগুলো নিয়ে আসবে। তবে রবি এই জায়গায় বৃহস্পতিযুক্ত, দশমভাবে শুভফল প্রদান করে, একাদশভাবেও শুভফল প্রদান করে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, চাকরিতে উন্নতি, আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে। এবং রবিও যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সেই কারণে এখানে লাভভাবে থাকছে। তাহলে লাভভাবে থাকলে হঠাৎ কিন্তু অর্থ লাভ কিন্তু ঘটাতে পারে, যেহেতু শেয়ার, ফাটকা, লটারি থেকে অর্থ কিন্তু আনতে পারে, এবং কঠিন রোগ থেকে আরোগ্য লাভ রবি কিন্তু করতে। কারণ রবির মধ্যে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি এবং আত্মার কারক গ্রহ। রবি যদি জন্মকালীন শুভ থাকলে তার এই জায়গায় লাভভাবে যাওয়া মানেই তাকে শুভ জায়গাটা কিন্তু দেখাবেই। কারণ রাশিচক্রের পঞ্চম ভাব ওনাকেই দেওয়া হয়েছে, সেই কারণে হঠাৎ লাভও কিন্তু ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত করব না, এখানে একটা কথাই আমি বলবো, যেহেতু শনি বক্রতা হচ্ছে আপনাদের ক্ষেত্রে, বুধ বক্রতা হচ্ছে রাশিপতি, আপনারা যাবতীয় ব্যাপারটা 7-5 ভেবে তবেই কিন্তু চিন্তা ভাবনা করে তবে সব কিছু কাজকর্ম বা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের খুব ভালো হবে। এবং শনিদেব যেহেতু আপনাদের শুভ কারক গ্রহ, শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ আমি বারবার এই কথাটাই বলি, কারণ আমি যদি কারো উপকার করি সে কিন্তু আমার উপকার করবে। এই যে আমি কেন বলছি ভগবানের যখন নাম যখনই করবেন, কারণ শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না। এই যে সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। সূর্যের আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত, যখনই আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার কোথায় পালিয়ে যায়। সেরকম যখনই কৃষ্ণ নাম জপ করলে যেরকম মায়া দূরীভূত হয়, আমরা মায়ার সংসারে রয়েছি, আমার চিন্তা ছাড়া কিছু করি না। এবং শনিদেবও কর্মফলদাতা, দণ্ডদাতা। শনিদেব দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার কুনজর পড়বে। সেই কারণে দেখবেন দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় সবসময় কিন্তু যদি যার শনি থাকে, দেখবেন যদি কিছু একটু অশুভ থাকলেই তার দেখবেন বিবাহিত জীবন বলুন, সাংসারিক জীবন বলুন, পরিবারে সুখ শান্তি বলুন, তার কোনোদিন পায় না। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখলে দেখবেন সব গ্রহগুলোকেই সন্তুষ্ট করতে পারবেন। কারণ শনিদেবের কে এমনই ক্ষমতা দিয়ে রেখেছে। এবং যখনই এই যে কৃষ্ণ নাম জপ করলে কি হচ্ছে, কৃষ্ণ নামের জপের সঙ্গে সঙ্গে আপনি যখন তার প্রতি যখন আপনার হৃদয় যুক্ত হচ্ছে, তিনিও কিন্তু আপনাকে তার প্রত্যুত্তর হিসেবে আপনার অশুভত্ব হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটাবে। সেই কারণে আমি বারবার একটা কথাই বলি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আপনাদের জীবনে
সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন নিজেদের ভাগ্য জানার জন্য। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।